হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্যজানা। আজ আমি তোমাদের ক্লাস নবম শ্রেণীর সূচকের নিয়মাবলী সংক্রান্ত যে অঙ্কগুলি আছে কোষে দেখি ওয়ান কোষে দেখি টুতে, সেই অঙ্কগুলি করাবো। এই অঙ্কগুলি আসার আগে আমরা সূচকের নিয়মাবলী সম্পর্কে কিছু সূত্র দেব, সেই সূত্রগুলো তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? সেই সূত্রগুলো না জানলে এই অঙ্কগুলো হবে না, ঠিক আছে? এবার আমরা সূচকের নিয়মাবলী এখানে দেওয়া আছে। আমরা সূচক সংক্রান্ত কিছু অঙ্ক ক্লাস সেভেনে শিখেছিলাম, ঠিক আছে? এবার এখানে যদি আমরা করি, এখানে আগে কি বললাম, সূত্র দেবো। এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবে। কি সূত্র? প্রথমে 1 নম্বর সূত্র দিচ্ছি, এক্স এম গুণিতক এক্স এন। মানেটা কি? একটা সংখ্যার পদের একটা একই সংখ্যা, এখানে দেখো এসেছে, এখানে এসেছে, দুটো সংখ্যার যখন পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে কি হবে? এই সংখ্যাটা বসে যাবে পাওয়ারে 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 গুণ, মানে ঘাতের সঙ্গে ঘাতে যদি যখন গুণ হবে তখন হচ্ছে দুটো সংখ্যার যখন গুণ হয় তখন হচ্ছে তাদের ঘাতের যোগ হয়। কি বললাম? এখানে ঘাত কত ছিল? এক্স এর ঘাত এম, এখানে এক্স এর ঘাত কত ছিল? এন। কি বললাম? যখন দুটো সংখ্যার গুণ হয় তখন তাদের ঘাতে ঘাতে যোগ হয়। 2 নম্বর সূত্র কি? এক্স এম ভাগ এক্স এন, ঠিক আছে? এটা মানে কি হচ্ছে, যখন দুটো সংখ্যার মধ্যে ভাগ হয় তখন তাদের ঘাতের ঘাতের বিয়োগ হয়, মাইনাস এম মাইনাস এম এম মাইনাস এন, ঠিক আছে? 3 নম্বর কি হবে? 3 নম্বর হচ্ছে এক্সের ঘাত তার মাথায় যদি কোনো ঘাত হয়, মানে এটা কি হচ্ছে, কোনো সংখ্যার মাথায় ঘাত আছে, তার মাথায় আবার একটা ঘাত আছে, তখন যদি থাকে তখন কি হয়, এই দুটো সংখ্যা গুণ হয়ে যায়, মানে এম গুণিতক এন। এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে। আরও কিছু আছে সূত্র, দেখো এখানে আছে এক্স ওয়াই টু দি পাওয়ার এম। এটা কি হয়, এক্স ওয়াইয়ের পুরোটা হোল স্কোয়ার এম আছে, এটা যখন ভেঙে যাবে কি হবে, এক্সের মাথায় এম চলে আসবে, গুণিতক ওয়াইয়ের মাথাও এম চলে আসবে, এইটা। আর কি হয়, ওই একই পদ্ধতি যখন ভাগের ক্ষেত্রে হবে, এটা তো গুণের ক্ষেত্রে ছিল এক্স ওয়াই, এখানে যদি ভাগের ক্ষেত্রে হয় কি হবে, উপরে এক্সের মাথায় এম চলে আসবে, নিচে ওয়াইয়ের মাথায় এম চলে আসবে। এই 5টা সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে। আর এই 5টা সূত্র মুখস্থ করলে এই অঙ্কগুলো আমাদের হয়ে যাবে, ঠিক আছে? আর কি হয়, যে হয়তো কোনো জায়গায় দেওয়া থাকবে বর্গমূল 2, ঠিক আছে? এটা মানে কি হচ্ছে 2, আর এই যে বর্গমূল চিহ্ন দেওয়া আছে বা রুট, যাকে আমরা রুট চিহ্ন বলি, এটা কি হয়ে যাবে, এর মান হচ্ছে হাফ, ঠিক আছে? কোনো জায়গায় যদি এভাবে দেওয়া থাকে 1/3√2, তার মানে কি হবে 2 মাথায় 1/3, এইখানে যেটা থাকবে সেই মানটা হবে। এখানে যদি কিছু না থাকে তখন হয়ে যাবে 2, ঠিক আছে? যদি রুটের মাথায় এখানে কিছু না থাকে তখন হচ্ছে হয়ে যাবে 2, আর যদি কিছু থাকে সেটা হচ্ছে 1/3। এখানে যদি 4 থাকে 1/4 হবে, 5 থাকলে 1/5 হবে, এই হবে, ঠিক আছে? প্রথম অঙ্কগুলো, এবার যদি অঙ্ক চলে আসি, প্রথম অঙ্ক কী বলে দেওয়া আছে দেখো, কোষে দেখি 2। প্রথমে বলে দেওয়া আছে মান নির্ণয় করি, একের দাগের একটা অঙ্কটা যদি তুলি, কি বলে দেওয়া আছে দেখো, এই অঙ্কগুলো তোমরা ভালো করে তুলবে আগে, ঠিক আছে? তোলা ভুল হলে অঙ্ক প্রচুর ভুল হবে। এইটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে কি করব, এই যে 8 দেওয়া আছে, 8কে উৎপাদকে ভাঙবো, আর এই যে 16 দেওয়া আছে, 16কে উৎপাদকে ভাঙবো। 8কে যদি ভাঙি, আর দেখো 2 দিলে 4, 2 দিলে 2, তাহলে 8 সমান কটা 3-এর গুণফল হচ্ছে, 3টা 3-এর গুণফল। 3টা 3-এর গুণফল মানে কি লিখতে পারি, 3-এর কিউব লিখতে পারি, কারণ 3টা 3-এর গুণফল হচ্ছে। 16 সমান দেখো সেই একই হবে 2 8, 2 দিলে 4, 2 দিলে 2, তাহলে 16 সমান কটা 2-এর গুণফল হচ্ছে, 4টা 2-এর গুণফল হচ্ছে। তাহলে 16 সমান কি লিখতে পারি, 2 4, তাহলে 16 জায়গায় পরের লাইনে কি লিখবো, 16 জায়গায় 2 বসাবো, 8-এর জায়গায় 2 বসাবো, ওটাই করবো। বলে বর্গমূল 5 যেরকম ছিল লিখে দেবো। এখানে 8-এর বর্গমূলটা 8-এর জায়গায় কী বসাবো বললাম, 8-এর জায়গায় বসাবো 2/3, সরি। আর এখানে কত হবে, 5-এর 2 যেমন ছিল লিখে দেবো, গুণিতক 16 জায়গায় কী বসাবো, 2/4, 2/4, উপরে যখন -3-এর 2 ছিল লিখে দেবো, ঠিক আছে? এবার কি বলছিলাম, যখন বর্গমূল চিহ্ন থাকে সেটাকে কি হয় বলেছিলাম, এইখানে যেটা থাকে সেটা 1/3 একের হয়ে যায়, ঠিক আছে? তার মানে এটা কী হবে, এটা হচ্ছে তোমার এই চিহ্ন, এটা হবে, এটা বর্গমূল হয়ে গেলে 1/5 হয়ে যাবে। এখানে যেই সময়টা থাকে সেই সময়টা চলে আসে, যেমন এখানে 2-এর ক্ষেত্রে দেখো 3 ছিল বলে আমি এখানে 3 লিখেছিলাম, এখানে কত আছে দেখো 5 আছে বলে, তাহলে পুরোটা এখানে কত ছিল, এখানে দেখো 2 ছিল বলে 2 লিখেছিলাম, এখানে কি আছে 2-এর কিউব, তাহলে 2-এর কিউব হোল টু দি পাওয়ার 1/5,
এর মাথায় কত আছে দেখো 5-2 আছে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট একটা নিয়ে আসতে হবে। উপরে কত ছিল 5-2 গুণিতক এখানে কত ছিল 2^4 গুণিতক কত দেওয়া আছে -3/2। এই 2^4 আর -3/2 এখানে কি হবে, ঘাতের সঙ্গে ঘাতের উপরে ঘাত আছে, ঘাতের উপরে ঘাত থাকলে গুণ হয়। দেখো ঘাতের উপরে ঘাত থাকলে গুণ হয়, এই সূত্র অনুযায়ী ফেলাবো এখানটায়। তাই যদি ফেলাই 2^4 গুণিতক এখানে কত ছিল -3/2 এইটা। এবার দেখো এই 2 এখানে কাটলো, কত হলো 2 2 4 এইটা। এখানে কত হবে এখানে দেখো ঘাতের উপরে ঘাত আছে, প্রথমে যদি এই ধাপটা করি, মানে এই প্রথমে যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কাজটা করি, এখানে দেখো ঘাতের উপরে ঘাত আছে, তাহলে কত হবে গুণ হবে। এখানে কত আছে 3, এখানে কত আছে 1/5, যদি গুণ করি 3টা কি উপরে চলে যাবে, তাহলে কি 3/5 হয়ে যাবে। তাহলে 2^3/5 বাইরে কত ছিল 5/2 পড়ে রইল গুণিতক এখানে কত হবে দেখো, এখানে তো -3 আছে, এখানে 2 আছে, তাহলে 2 এর সঙ্গে যদি -3কে গুণ করি কত হবে -6, 2 3 6 হয়। এখানে কত হবে দেখো, এখানে কি হবে, এখানে দেখো আবার ঘাতের উপরে ঘাত আছে, ঘাতের উপরে ঘাত থাকলে কি হয় গুণ হয়। তাহলে 2 উপরে 2 এর পাওয়ারে কত হবে, এইটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। এটা যদি গুণ করি 5 5 কাটবে, এখানে কত হবে 3/2, এখানে কত হবে 2 পূর্ণ এইটা। এবার এখানে কত হবে 2 পূর্ণ, এখানে কত পড়ে রইলো, উপরে পড়ে রইলো 3, নিচে কত পড়ে রইলো 2, এখানে কত আছে দেখো 2 পূর্ণ 2 এর মাথায় -6 এইটা আছে। এবার এটাকে যদি সমাধান করি কি করব দেখো, আমাদের নিয়ম আছে যখন গুণ হয় তখন হচ্ছে ঘাতে ঘাতে যোগ হয়। যদি যোগ হয় এখানে কত আছে দেখো 3/2 যুক্ত -6 আছে, তাহলে এটা যদি পলেনে লিখি এভাবে লিখবো 3/2 যুক্ত -6। এটা যদি সমাধান করি কি আসে দেখি, 3/2 এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে -6, লসাগু কত হবে দেখো, এখানে 2 আছে মানে 2 লসাগু হবে। এবার 2 যদি 2কে ভাগ করি কত হবে 1, 1 দ্বারা 3কে গুণ করলে 3। এখানে কত ছিল মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন দিয়ে দেবো। এখানে 6 নিচে কিছু মানে কত হচ্ছে 1, 1 দ্বারা 2কে ভাগ করি কত হবে 2, 2 এর সঙ্গে যদি 6কে গুণ করি 2 6 12, তাহলে কত হচ্ছে -12 থেকে যদি 3কে বিয়োগ করি -9/2 এইটা। এবার তাহলে এখানে 2 এর মাথায় কত হবে, এটাকে সমাধান করে কত আসছি -9/2, তাহলে 2 এর মাথায় -9/2, ঠিক আছে। এবার তোমরা সমীকরণ সমাধানটাকে এভাবে রেখে দিতে পারো, বা এটাকে যদি কেউ ভেঙে ভেঙে লিখতে পারো, এভাবে লিখো 2 দিয়ে যদি 9কে ভাগ করে দাও, 2 দিয়ে 9কে ভাগ করলে কত হবে 2 4 8, কত ভাগশেষ উঠে রইল 1, তাহলে 2 এর মাথায় কত হবে মাইনাস যেমন ছিল লিখে দেবো 4 পূর্ণ ভাগশেষ কত আসছে 1/2, এইভাবে লিখে দিতে পারো, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। যদি 2 এর দাগের অঙ্কটা দেখো, 2 এর দাগের অঙ্কটা কি বলছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে, তারপরে 125 পুরোটার মাথায় -2 গুণিতক 16, তার মাথায় কি দেওয়া আছে -3/2 পুরোটা, মানে এই এটার সঙ্গে পুরোটার মাথায় কত আছে -1/6 দেওয়া আছে, ঠিক আছে। আমরা আগের মতো এই 125কে ভাঙবো, প্রথমে আগেটা কি 16কে ভাঙবো, 16কে ভেঙে আমরা আগের দান কি পেয়েছি, আগের অঙ্কটা কি পেয়েছিলাম 2^4 এটা পেয়েছিলাম। তাহলে 125কে শুধু ভাঙবো, 125কে যদি ভাঙি 5-এ দিলে 2 গুণে 10 কত হবে 25, আবার 5-এ দেবো 25 হয়ে যাবে, 5-এ দিলে 25। তাহলে 125 সমান কটা 5-এর গুণফল হচ্ছে 3টা 5-এর গুণফল, 3টা 5-এর গুণফল মানে কি 5-এর কিউব। তাহলে 125-এর জায়গায় পড়লে কি বসাবো 5-এর কিউব গুণিতক উপরে কত ছিল -2 গুণিতক এখানে কত ছিল 16 জায়গায় কি বসাবো 2^4 3/2 পুরোটার হোল কিউব -1/6 এইটা। এবার এটা সমান যদি বসাই, এবার দেখো এখানে কত হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ভিতরে কত হবে দেখো এখানে 5, তার মাথায় 3 আছে, তার উপরে আবার -2 আছে। আমরা কি জানি ঘাতের উপরে ঘাত তাহলে ঘাতে ঘাতে গুণ হয়, তাহলে যদি গুণ হয় 3 2 গুণে 6, তাহলে কি মাইনাস চিহ্ন ছিল -6 এইটা গুণিতক এখানে কত হবে, এখানে কি ছিল 2^4, এবার 2^4 আছে, আর উপরে বাইরে কত আছে দেখো -3/2, তাহলে কি ঘাতের উপরে ঘাত আছে, এখানটায় ঘাতের উপরে ঘাত তাহলে গুণ হয়, তাহলে 2^4 গুণিতক -3/2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, এটা প্রথম ব্র্যাকেট হয়ে যাবে। আর এখানে কত পড়ে যাবে -1/6 যখন পড়েছিল পড়ে রইল, সমান চিহ্ন দেবো পরের লাইনে কি হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5-এর মাথায় কত ছিল -6 ছিল, এটা লিখে দেবো,
গুণিতক 2 এখানে দেখো, এখানে 2 দিয়ে কাটলে 2 2 4, এখানে কত হবে দেখো 2 এর সঙ্গে তাহলে যদি -3কে গুণ করি 2 3 6, তাহলে 2 এর মাথায় কত হবে -6, এটাকে ব্র্যাকেট দেবো, এভাবে -1 6 ছিল লিখে দেবো। এবার কি ছিল দেখো, দুটো সংখ্যার গুণফলের মাথায় যদি একটা সংখ্যা থাকে কি হয়, এই যে পাওয়ার ঘাতটা থাকে সেই ঘাতটা এই সংখ্যাটাও পাবে, আবার এই সংখ্যাটাও পাবে, আর এই এই সূত্রটা, এই সূত্রটা এখানে কত আছে, এম এর মান কত আছে এখানে, দেখো এখানে দেখো এম এর মান কত আছে -1/6। তাহলে যদি দুটো সংখ্যা পাই কিভাবে, এখানে কি ছিল প্রথম সংখ্যাটা 5 টু দি পাওয়ার -6, তাহলে -1/6, এটা পাবে। গুণিতক এখানে কত হবে 2 টু দি পাওয়ার -6, এর মাথায় কত পাবে -1/6, ঠিক আছে। এবার আমরা কি জানি, পাওয়ারে ঘাতের উপরে ঘাত থাকলে গুণ হয়। এটা দেখো ঘাতের উপরে ঘাত আছে 5 টু দি পাওয়ার -6, তার উপরে হোল টু দি পাওয়ার -1/6, তাহলে কি হবে -6 গুণিতক, এরা কি হয় গুণ হয়ে যায় ঘাতের উপরে ঘাত থাকলে, গুণিতক 2 টু দি পাওয়ার -6 গুণিতক -6, তাহলে এই মাইনাসের সঙ্গে যদি মাইনাস গুণ করি পরের লাইনে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এই 6 কাটবে, এই 6 এইখানে কাটবে, এখানে +1, এখানে কত হবে +1, তাহলে কি 5 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1 হলে কত, 5 এর মান কত 5, 2 টু দি পাওয়ার 1 হলে কত 2, 5 2 10, হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্ক কি বলে দেওয়া আছে দেখো, 3 দাগের অঙ্ক, 4 টু দি পাওয়ার 1/3 গুণিতক 2 টু দি পাওয়ার 1/3 গুণিতক 3 টু দি পাওয়ার 1/2 ভাগ চিহ্ন দিয়ে 9 টু দি পাওয়ার 1/4, এটা দেওয়া আছে। তাহলে দেখো এখানেও সেই একই পদ্ধতি করবো। প্রথমে কাজটা কি হচ্ছে জানো কি, প্রথমে কাজ হচ্ছে যেগুলো বড় সংখ্যা আছে সেগুলোকে সব থেকে ছোট পাওয়ারে লিখতে হবে। মানে মনে করো 4 দেওয়া আছে, আমরা কি জানি 4কে উৎপাদকে যদি ভাঙি 2, তাহলে 4 মানে কি লিখতে পারি, দুটা 2 এর গুণফল মানে কি, দুটো 2 এর গুণফল মানে 2 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে 4 জায়গায় কি বসাবো 2 এর স্কোয়ার, 3 3 9 যে আছে 9 কি হবে দেখো, 9কে লিখতে পারি 3 3 9, মানে কি দুটো 3 এর গুণফল, তাহলে 9 জায়গায় কি বসাবো 3 এর বর্গ বা 3 এর স্কোয়ার বলতে পারো, ঠিক আছে। তাহলে যদি বসাই পরের লাইনে কি হবে, 2 এর 4 জায়গায় কি বসাবো 2 টু দি পাওয়ার 2, পুরোটা উপরে কি ছিল 1/3, তাহলে হোল টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। গুণিতক এখানে কত ছিল 2 টু দি পাওয়ার 1/3 গুণিতক 3 টু দি পাওয়ার 1/3, ভাগ চিহ্ন দিয়ে এখানে কত ছিল 9 ছিল, 9 জায়গায় কি বসাবো 3 এর বর্গ বা 3 এর স্কোয়ার গুণিতক 1/4। এবার দেখো এই প্রত্যেকটা সংখ্যা গুণ আকারে ছিল, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি গুণ আকারে লিখে দেবো, আর নিচে কত এটা কি ভাগ আকারে ছিল, তাহলে কি এটা নিচে চলে আসবে। তাহলে এটা যদি নিচে চলে আসে, তার আগে একটা কাজ করে নাও, দেখো এটা কি 2 এর ঘাত আছে, তার উপরে একটা ঘাত আছে, ঘাতের উপরে ঘাত থাকলে ঘাতে ঘাতে গুণ হয়, তাহলে 2 গুণিতক এইটা 2 গুণিতক 1/3 গুণিতক কত ছিল 2 টু দি পাওয়ার 1/3 গুণিতক 3 টু দি পাওয়ার 1/2, ভাগ চিহ্ন দেওয়া ছিল, দেখো ভাগ চিহ্ন দেওয়া মানে কি নিচে চলে আসবে এই সংখ্যাটা, যদি নিচে চলে আসে কত হবে 3। এবার দেখো এখানেও ঘাতের উপরে ঘাত ছিল, ঘাতের উপরে ঘাত তাহলে কি ঘাতের সঙ্গে ঘাত গুণ হয়ে যায়, তাহলে 2 গুণিতক 1/4 এইটা। এবার এখানে কাটি কত হবে 1/2 1/2, এখানে দেখো কাটাকাটি যাবে নি, তাহলে কত হবে 2, এখানে 2 গুণ করি 2 একে 2, নিচে কত হবে 3, তাহলে 2/3 গুণিতক এখানে কত হবে, এখানে দেখো কিছু ছিল নি মানে 1/3, এখানে কত ছিল 3 টু দি পাওয়ার 1/2, নিচে কত হবে দেখো উপরে 1 আছে নিচে 2 আছে, মানে কি 3 টু দি পাওয়ার 1/2। এবার দেখো উপরে আছে 3 টু দি পাওয়ার 1/2, নিচে কত আছে 3 টু দি পাওয়ার 1/2, দুটো এটা কেটে গেল, ঠিক আছে। এবার কি পড়ে রইলো বাকি, এই সংখ্যাটা পড়ে রইলো। দেখো এবার যদি দেখো দুটো সংখ্যা একই থাকলে তাদের কি হয়, তাদের ঘাতে যখন গুণ হয় তখন তাদের ঘাতে ঘাতে যোগ হয়, তার মানে কি হবে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3, এখানে ছিল 2/3 প্লাস 1/3। এবার যদি যোগ হয়, এটা যদি যোগ করি, এখানে যোগ করে দেখো 2 এর 3 যুক্ত 1 এর 3, লসাগু কত হবে 3 দিয়ে যদি 3কে ভাগ করি 1, 1 এর সঙ্গে 2 গুণ করলে 2, এখানে দেখো লসাগু কত হবে 3 এর সঙ্গে যদি 3কে ভাগ করি 1, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, তাহলে উপরে কত হচ্ছে 3, নিচে কত হচ্ছে 3 দিয়ে 3কে ভাগ করলে 1, তাহলে কি এই মানটা কত হচ্ছে 1 বেরাচ্ছে, তাহলে 2 এর মাথায় 1 মানে কি 1টা 2, তাহলে এই মানটা কত বেরালো 2, হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্ক যদি দেখো, পরের অঙ্ক কি বলে দেওয়া আছে দেখো, পরের 2 দাগের অঙ্ক কি বলে দেওয়া আছে সরল করি, ঠিক আছে।
সলভ করতে বলে দেওয়া আছে। প্রথম অঙ্কটা যদি তুলি কীভাবে করছি দেখো। প্রথম অঙ্কটা কী বলে দেওয়া আছে, 8a⁻³ ভাগ 27 6x⁻³ হোল টু দি পাওয়ার 2a³ গুণিতক 64a³ ভাগ 27x⁻³ -2/3। এই অঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে, এই অঙ্কটা দেওয়া আছে। এই অঙ্কটা যদি সমাধান করবই, যখন করবো তখন কি করব, সেই একই রকম 8কে ভাঙবো, এখানে 27কে ভাঙবো, 64কে ভাঙবো, আবার 27 আছে, এই সবগুলোকে আগে ভেঙে নেবো। যদি ভাঙি কি হবে, 8কে যদি ভাঙি, 8 মানে কি বলতো, কটা দুইয়ের গুণফল, 3টা দুইয়ের গুণফল, তার মানে কি 8 মানে কি লিখতে পারি, 2 কিউব, মানে 2-এর কিউব লিখতে পারি। 27 সমান কি হবে দেখো, 3 দিয়ে দিই, কটা 3-এর গুণফল, 3টা 3-এর গুণফল, তাহলে কি 3 বা 3-এর কিউব বলতে পারি, এইভাবে লিখবো 27কে। আর 8কে লিখবো এইভাবে। আর কি সংখ্যা আছে দেখো, 64 আছে, 64কে যদি ভাঙি, 64 সঙ্গে যদি ভাঙি কত হবে, 2 দিলে 32, 2 দিলে 16, 2 দিলে 8, 2 দিলে 4, 2 দিলে 2। কটা 2-এর গুণফল হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 64 সমান কি লিখবো, 2⁶। তাহলে 64 লিখবো, 64 সমান কি লিখবো, 2⁶। 8 সমান কি লিখবো, 2⁵। আর 27 সমান কি লিখবো, 3⁵। যদি বসাই ও মানগুলো কি হবে, 8-এর জায়গায় কি হবে, 2⁵, a⁻³ যেরকম পড়েছিল পড়ে রইলো, ভাগ চিহ্ন দিয়ে 27-এর মান কি হবে, 3⁵, x⁻³ যেরকম পড়েছিল পড়ে রইলো। বাইরে কি দেওয়া ছিল, 2-এর 3 গুণ আকারে ছিল, পাওয়ারে ছিল, এখানে কি গুণ ছিল, যেরকম গুণ লিখে দেবো। 64 সমান কি লিখবো, 2⁶ a⁻³ ভাগ কত ছিল, 27x⁻³ ওটা হোল টু দি পাওয়ার -2/3, এটা ছিল। এবার যদি করি এটাকে, দেখো এটা কি ভাগ ছিল, তার মানে কি এই সংখ্যাটা নিচে চলে আসবে, তাহলে উপরে কত থাকবে দেখো, উপরে পড়ে থাকবে 2⁵ a⁻³ উপরে এটা পড়ে থাকবে, আর নিচে কত হবে, ভাগটা যদি করি এটা কত পড়ে থাকবে, 3⁵x⁻³ ওটা হোল টু দি পাওয়ার কত ছিল, 2/3, গুণিত চিহ্ন ছিল, গুণিত চিহ্ন দিয়ে দেবো। এখানে দেখো, এখানে যদি ভাগ হয় 2⁶, আচ্ছা সরি, এখানে 27 সমান কি লিখবো, 27-এর মানটা কি ছিল, 3⁵, তাই না। এখানে যখন বসেছিলাম 27-এর মান 3⁵, এখানে 27-এর মান কি হবে, 3⁵। তাহলে এখানে যদি ভাগ করি, এবার কি হবে, 2⁵, আর এখানে কি a⁻³ যেমন ছিল লিখে দেবো, নিচে কত হবে, 3⁵ গুণিতক x⁻³ পুরোটার হোল টু দি পাওয়ার -2/3, এইটা। এবার যদি সমাধান করো, এই দুটো সংখ্যা দেখো একই রকম আছে না, ঠিক আছে, যদি আমি গুণ করি তাহলে কি হবে, ঘাতে ঘাতে যোগ হবে, একই রকম আছে, কিন্তু দেখো এখানে আছে কি এসেছে 2⁵, এখানে কত আছে 2⁵, তাহলে এ দুটো ফ্যাক্টর করবে, মানে আমাদের প্রবলেম করবে, ঠিক আছে। এ দুটোকে কী করছি দেখো, অনলাইনে পরে কি দেওয়া আছে, অঙ্কটা কি আছে, এইভাবে আছে 2⁵ ইন্টু a⁻³ নিচে কত হবে, 3⁵ ইন্টু x⁻³ পুরোটাই হোল টু দি পাওয়ার 2/3, ঠিক আছে। এইটা গুণিত কত আছে, 2⁵ গুণি a⁻³ নিচে কত আছে 3⁵ ইন্টু x⁻³ পুরোটার হোল টু দি পাওয়ার -2/3, এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো এটাকে যদি গুণ করি কত পড়ে থাকবে দেখো, 2⁵ থেকে এখানে 2⁵ আছে, তাহলে এখানে যদি 2⁵কে রেখে দিই, এখানটা কত বেরাবে, এখানে কত বের করে নিতে হবে দেখো, 2⁵ মানে কত, আমি যদি লিখি এটাকে কি লিখবো, 2⁵ হচ্ছে 2⁵ গুণিতক 2⁵, তাই তো, মানে কি দুটো 3 যদি যোগ করি, ঘাতে ঘাতে গুণের সময় দিয়ে ঘাতে ঘাতে কি হয়, যোগ হয়, 3 3 যোগ করলে 6 হবে, তাহলে 2⁵ সমান কি 2⁵, এটাকে যদি ভেঙে করি, এটা যখন ছিল লিখে দিলাম দেখো, ভেঙে করাচ্ছি, ইন্টু x⁻³ উপরে কত ছিল 2/3 গুণিতক 2⁵কে তাহলে কী লিখতে পারি, 2/3 গুণিতক 2/3 গুণিতক a⁻³ 3⁵ ইন্টু x⁻³ -2/3, ঠিক আছে, এইভাবে করলাম। এবার দেখো 2⁵কে তাহলে কী লিখেছি, 2⁵,
আমার দেখো একটাই টু টু দি পাওয়ার থ্রিকে বের করে নেই, তাহলে দেখো এখানে আছে টু টু দি পাওয়ার থ্রি ইন্টু এ টু দি পাওয়ার থ্রি, এখানেও আছে টু টু দি পাওয়ার থ্রি ইন্টু এ টু দি পাওয়ার থ্রি, মিলে যাবে। তাহলে তাহলে এখান থেকে একটা টু টু দি পাওয়ার থ্রিকে যদি বের করে নেই, বের করলে দেখো এই ঘাতটাও বেরাবে একটা, তাহলে কি বেরাবে টু টু দি পাওয়ার থ্রি গুণিতক ঘাতটা কি টু টু দি পাওয়ার থ্রির উপরে ঘাত আছে, তাহলে কি আমরা কি জানতাম ঘাতের উপরে ঘাত থাকলে গুণ হয় মাইনাস 2/3, গুণিতক কি পড়ে থাকবে এখানে কত পড়ে থাকবে টু টু দি পাওয়ার থ্রি এ টু দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার থ্রি ইন্টু এস টু দি পাওয়ার মাইনাস থ্রি, গুণিতক এখানে কত পড়ে থাকবে একটা 2/3 বার করে, একটা টু টু দি পাওয়ার থ্রিকে বের করে নিলে আর কি পড়ে থাকবে একটা 2 টু টু দি পাওয়ার থ্রি ইন্টু এ টু দি পাওয়ার থ্রি, নিচে কত হবে থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু এস টু দি পাওয়ার মাইনাস থ্রি, উপরে যেরকম মাইনাস 2/3 পড়েছিল সেরকম পড়ে থাকবে। ঠিক আছে, এখানে এখানে দেখো এখানে ঘাত দিতে ভুলে গেছি 2/3 ছিল। ঠিক আছে, এবার দেখো এটা যদি সমাধান করি এখানে তিন তিন কেটে যাবে, তাহলে কি টু টু দি পাওয়ার মাইনাস টু গুণিতক এটা কত হবে দেখো এখানে এটাও একই সংখ্যা, এটা একই সংখ্যা, দুটো সংখ্যা যদি গুণফল একই হয়, দুটো সংখ্যা যদি একই হয় তাদের গুণফলের সময় কি হয় ঘাতের সঙ্গে ঘাত যোগ হয়। এখানে মাইনাস চিহ্ন ছিল না, এখানে মাইনাস চিহ্ন ছিল, তাহলে যদি যোগ হয় কি হবে টু টু দি পাওয়ার থ্রি এ টু দি পাওয়ার থ্রি থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু এস টু দি পাওয়ার মাইনাস থ্রি, ঘাতে কত হবে ঘাতে ঘাতে যোগ হবে, এখানে কত ছিল 2/3 যুক্ত মাইনাস 2/3। এবার দেখো এইটা এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি প্লাস 2/3 মাইনাস 2/3 কী হবে কেটে যাবে, কেটে গেলে কী হবে টু টু দি পাওয়ার মাইনাস টু, আর এই পুরো সংখ্যাটা মাথায় কত হবে শূন্য। শূন্য মানে কি পুরো একটা সংখ্যা মাথায় যদি শূন্য শূন্য থাকে কী হবে সেটা সেই সংখ্যাটা কোনো অস্তিত্ব থাকবে নি, মানে সেই সংখ্যাটার মান কত হবে সবসময় মনে রাখবে যদি কোনো সংখ্যার মাথায় হয়তো দেওয়া আছে দুটো টু টু দি পাওয়ার শূন্য, তার মানে কি এই সংখ্যাটা কোনো অস্তিত্ব নেই, এই সংখ্যাটার মান হচ্ছে এক, তাহলে এই সংখ্যাটার মান কত হবে এক, তাহলে টু টু দি পাওয়ার মাইনাস টু গুণিতক এক করলে কত হবে টু টু দি পাওয়ার মাইনাস টু, হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এর পরের অঙ্ক যদি করো, পরের দুই দাগের অঙ্কটা কী বলে দেওয়া আছে এস টু দি পাওয়ার মাইনাস ফাইভ টু দি পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার মাইনাস 3/10। ঠিক আছে, এই সংখ্যাটা দেখো পাঁচের ঘাতে কত দেওয়া আছে 2/3, তার ঘাতে কত বলে দেওয়া আছে মাইনাস 3/10, তাহলে কি আমরা কি তো সেই সূত্রে ফেলাবো, কি সূত্রে হয় যে ঘাতের উপরে ঘাত থাকলে ঘাতে ঘাতে গুণ হয়, তাহলে যদি করি প্রথমে কি হবে এস টু দি পাওয়ার মাইনাস 5 গুণিতক 2/3 আছে গুণ করতে হবে পুরোটার হোল টু দি পাওয়ার মাইনাস 3/10 যেগুলো ছিল বাইরে লিখে দেবো। ঠিক আছে, এবার যদি গুণ করি 5 দুগুণে 10, তাহলে কি মাইনাস 10/3 কী হবে এস টু দি পাওয়ার মাইনাস 10/3, উপরে কত ছিল উপরে দেখো মাইনাস 3/10 যেগুলো ছিল লিখে দেবো। পরের লাইনে কী হবে এস টু দি পাওয়ার মাইনাস 10/3 গুণি ও তার হোল টু দি পাওয়ার মাইনাস 3/10, তাহলে কি ঘাতের উপরে ঘাত আসে, ঘাতের উপরে ঘাত তাহলে ঘাতে ঘাতে গুণ হয়, তাহলে এস টু দি পাওয়ার মাইনাস 10/3 গুণিতক মাইনাস 3/10, গুণ করলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, এখানে 3 3 কাটবে, এখানে 10 আর 10 কাটলে কত হবে এক থাকবে না, এখানে এক এখানে এক গুণ করলে এক একে এক, তাহলে এক্সের মাথায় যদি এক থাকে কি লিখতাম এক্স হতো ওটা, তাহলে হয়ে গেল দুই দাগের অঙ্কটা। এরপর দিয়ে দেখো তিন দাগের অঙ্ক, তিন দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার উপরে মাইনাস ওয়ান, এই সংখ্যাটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কি দুইয়ের মাথায় মাইনাস ওয়ান দেওয়া আছে, তার মাথায় মাইনাস ওয়ান দেওয়া আছে, তার মাথায় মাইনাস ওয়ান দেওয়া আছে, তার মাথায় আবার মাইনাস দেওয়া আছে, মানে কি ঘাতের উপরে ঘাত ঘাতের উপরে ঘাত ঘাতের উপরে ঘাত এইভাবে দেওয়া আছে। তাহলে প্রথমে কি করবো ঘাতের উপরে ঘাত যদি হয় ঘাতে ঘাতে কি হয় গুণ হয়, তাহলে ঘাতের উপরে ঘাত তাহলে ঘাতে ঘাতে যদি গুণ হয় এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস ওয়ান, গুণিত কত পড়ে থাকবে মাইনাস ওয়ান একটা উপরে একটা মাইনাস ওয়ান পড়ে থাকবে। তাহলে দেখো আবার দেখো এখানে প্লাস ওয়ান তার উপরে মাইনাস ওয়ান আছে, ঘাতের উপরে ঘাত আছে, ঘাতের উপরে ঘাত থাকলে কি হয় ঘাতে ঘাতে গুণ হয়, তাহলে প্লাস ওয়ানের সঙ্গে যদি মাইনাস ওয়ান গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, উপরে কত পড়ে যাবে মাইনাস ওয়ান। এবার দেখো আবার ঘাতের উপরে ঘাত আছে, ঘাতের উপরে যদি ঘাত থাকে এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস কী করতে হয় গুণ করতে হয়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, প্লাস টু টু দি পাওয়ার প্লাস ওয়ান মানে কি লিখতে পারি টু লিখতে পারি, তাহলে হয়ে গেল তিনের দাগের অঙ্কটা। ঠিক আছে, এরপরে যদি দেখো এরপরে চারের দাগের অঙ্ক কি বলে দেওয়া আছে বর্গমূল 3 - 2b, এটা বাইরে গুণ আকারে আছে গুণিতক অঙ্কটা যদি তোমরা তুলো এই অঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে,
এবার এই অঙ্কটাকে যদি সমাধান করি কি করব, আমি কি বলেছিলাম, কোনো সংখ্যার বর্গমূলে যদি বাইরে 3 দেওয়া থাকে, কত করে মনে করো এটা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এটা কি লিখতে হবে, a টু দি পাওয়ার 1/3 এইভাবে লিখতাম। এখানে যদি 4 থাকতো আমাকে 4 লিখতে হতো। ঠিক একইভাবে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে কি হবে, কি ছিল, a টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার তাহলে কত হবে -1/3 গুণিত কত, b যেরকম পড়েছিল পড়ে থাকবে। এখানে কি হবে, b টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার -1/3, সরি -1/3 বলছি 1/3 হবে, ঠিক আছে। এর যেরকম সি যেরকম গুণ আকারে পড়েছিল পড়ে থাকবে, গুণিতক এখানে কত ছিল, সি টু দি পাওয়ার -2, তাহলে সি টু দি পাওয়ার -2 এখানে কি ছিল 3 ছিল, তাহলে হোল টু দি পাওয়ার 1/3 গুণিতক এ, এটা ঠিক আছে। এবার কি করতে হবে, এখানে দেখো এর মাথায় দেখো ঘাত আছে, তার উপরে ঘাত আছে, তাহলে ঘাতে ঘাতে গুণ হবে, তাহলে যদি গুণ হয় এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, নিচে কত হবে 3 ইন্টু বি যখন পড়েছিল পড়ে রইল, গুণিতক এখানে কত হবে দেখো, এখানে বির মাথায় ঘাত আছে, তার উপরে আবার ঘাত আছে, তাহলে কি এখানে গুণ হবে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, নিচে কত হবে 3, যখন সি গুণ আকারে ছিল গুণ আকারে লিখে দেবো, এটাকে গুণ চিহ্ন দিয়ে দাও, ঠিক আছে। গুণ সি টু দি পাওয়ার -2 তার মাথায় কত দেওয়া আছে 1/3, তাহলে কি ঘাতের উপরে ঘাত, ঘাতের উপরে ঘাত, তাহলে ঘাতে ঘাতে গুণ হয়, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, 2 এর সঙ্গে যদি 2 উড়ে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, নিচে কত হবে 3, গুণিত কত হবে এ, ঠিক আছে। এবার দেখো সি যুক্ত পদগুলো একই জায়গায় আছে, বি যুক্ত পদগুলো একই জায়গায় আছে, কিন্তু এ যুক্ত পদগুলো দেখো আলাদা জায়গায় আছে, তাহলে এটাকে যদি এর সঙ্গে একে যদি নিয়ে রাখি, এই এটাকে দেখো আগে লিখলাম গুণিতক, এটাকে লিখলাম এ টু দি পাওয়ার -2/3, তারপর দেখো বি যখন ছিল বির সঙ্গে বি পদটাকে নেব, আর দেখো সির সঙ্গে সির পদটাকে নেব। এরপরে কি করবো দেখো, দুটো সংখ্যার গুণফল আছে, ঠিক আছে, এ এখানেও এ আছে এখানেও এ আছে, এখানে কিছু নেই কত আছে 1, এখানে কিছু নেই কত আছে 1, এখানে কিছু নেই কত আছে 1, ঠিক আছে। তাহলে কি হয়, দুটো সংখ্যার গুণফলের সময় ঘাতে ঘাতে যোগ হয়, তাহলে ঘাতে ঘাতে যদি যোগ হয় এ টু দি পাওয়ার 1 মাইনাস, এখানে দেখো যোগ হতো কিন্তু দেখো এখানে প্লাস, যদি ভেঙে করি এটা না, প্লাস ঘাতে ঘাতে যেখানে কত ছিল 1, এখানে কত ছিল -2/3, তাহলে এটাকে যোগ করলাম। বির ক্ষেত্রেও একই হবে, বির ক্ষেত্রে কী হবে 1 প্লাস -2/3, সির ক্ষেত্রেও একই হবে, সির ক্ষেত্রে কী হবে 1 প্লাস -2/3, এইটা। তাহলে এটা যদি সমাধান করি, দেখো আমি এখানে করে নিচ্ছি, 1 প্লাস -2/3 কত হবে 1 -2/3, লসাগু কত হবে 3, ঠিক আছে। তাহলে একের নিচে কিছু মনে কত আছে 1, 1 থেকে যদি 1 দিয়ে 3কে যদি ভাগ করি 3, 3 এর সঙ্গে 1 গুণ করলে 3, এখানে কত আছে দেখো 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 2 গুণ করলে ওটা কত আছে 2, তাহলে 1 এর সঙ্গে যদি 2কে গুণ করি কত হবে 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, নিচে কত আছে 3, তাহলে এটা এর মান এ টু দি পাওয়ার কত হবে 1/3। দেখো এই একই সংখ্যা বির মাথায় আছে, একই সংখ্যা সির মাথাও আছে, তাহলে বি টু দি পাওয়ার কত হবে 1/3, সি টু দি পাওয়ার কত হবে 1/3, হয়ে গেল। এটাকে এভাবে লিখে লিখতে পারো, বা কেউ যদি এরকম মনে করো যে প্রত্যেকটা সংখ্যার মাথায় হোল স্কোয়ার মানে 1/3 আছে, মানে কি এ গুণিতক বি গুণিতক সি পুরোটার মাথায় 1/3 লিখতে পারি, এভাবে লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, হয়ে গেল অঙ্কটা। তারপরে অঙ্কটা, পরের অঙ্কটা মানে কত হবে 5 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা যদি করি কি দেওয়া আছে 4 টু দি পাওয়ার m প্লাস 4, এটা কিন্তু পাওয়ারে আছে m প্লাস 4টা, গুণিতক রুট 2 ইন্টু 2 টু দি পাওয়ার m পুরোটা হোল টু দি পাওয়ার m, নিচে কত আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার -m, ঠিক আছে, এটা দেওয়া আছে। এখানে দেখো 4 আছে, 4কে আমি কি লিখতে পারি 2 স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে, তাহলে পলানে কি লিখবো 4 জায়গায় 2 স্কোয়ার লিখবো, আর দেখো বর্গমূল চিহ্ন যেখানে যেখানে দেওয়া আছে, আমি কি বলেছিলাম বর্গমূল 2 মানে কি, যদি এখানে কিছু না থাকে কি লিখতে বলছিলাম 2 এর মাথায় 1/2, তাহলে এখানে একই রকম হবে। তাহলে প্রথমে কি লিখবো 4 জায়গায় কি বসাবো 2 টু দি পাওয়ার m প্লাস 1/4 যেরকম ছিল, মানে 4 জায়গায় কি বসালাম 2 স্কোয়ার বসালাম, গুণিতক এখানে কত ছিল 2 গুণিতক 2, তাহলে দেখো 2 গুণিতক 2কে আমি কীভাবে লিখতেছি, এখানে কি এটা 2 গুণিতক যদি 2, দুটো দেখো একই সংখ্যা, তাই যদি গুণ হয় তাদের কি গুণ আকারে থাকলে ঘাতে ঘাতে যোগ হয়, এখানে কিছু মেনে হয়েছে 1, 1 এর সঙ্গে যদি m কে যোগ করি 2 টু দি পাওয়ার 1 প্লাস m, এটা এখানে কত হবে বাইরে 1/m যখন পড়ে পড়ে দিল, নিচে কত হবে দেখো এখানে ছিল 2,
গুণিতক বর্গমূল চিহ্ন ছিল, মানে কি টু টু দি পাওয়ার মাইনাস এম গুণিতক বর্গমূল চিহ্ন, মানে কি হবে একের দুই দিয়ে গুণ করতে হয়, তাহলে একের দুই দিয়ে গুণ করবো, এই হবে। পরের লাইনে কি হবে দেখো, দুইয়ের মাথায় ঘাত আছে, তার মাথায় এই ঘাতটা আছে, তাহলে কি ঘাতে ঘাতে গুণ হবে, তাহলে দুইয়ের মাথায় 2m যদি গুণ করি 2m যুক্ত 2 গুণিতক 1/4, এই দুইটা এখানেও গুণ হবে, তাই না। গুণিতক এখানে কি ছিল দেখো, টু টু দি পাওয়ার 1 প্লাস এম, পুরোটা বর্গমূল ছিল, তাহলে টু টু দি পাওয়ার 1 প্লাস এম গুণিতক কি কত হবে, এই যে 1/2 হয় না, তাহলে 1/2 এইভাবে। এখানে কত বাইরে কত থাকবে দেখো, একের এম যেগুলো ছিল সেগুলো পড়ে থাকবে। এখানে দেখো, এখানে দুটো সংখ্যা একই থাকলে কি বলেছিলাম, তাদের কি হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই যোগ হয়, তাহলে ঘাতে পাওয়ার মানে ঘাতে ঘাতে যদি যোগ হয়, এখানে কত দেখো, এখানে দেখো কত আছে 1, তাহলে টু টু দি পাওয়ার 1 যদি যোগ হয়, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস m/2, এটা যদি গুণ করি m এর সঙ্গে 1 গুণ করলে m, নিচে কত আছে 2, তাহলে 1 টু টু দি পাওয়ার 1 মাইনাস m/2 হয়ে গেল। এবার এখানে যদি করি, এখানে কত হবে দেখো উপরে, এখানে কাটাকাটি করলে 2, ঠিক আছে। এখানে যদি গোটাকে গুণ করি টু টু দি পাওয়ার 2m যেরকম 2m পড়েছিল, প্লাস এখানে কত পড়তে হবে 1/2, এখানে কত হবে গুণিতক টু টু দি পাওয়ার যদি গুণ করি, 1-এর সঙ্গে হাফ গুণ করলে হাফ, যুক্ত m গুণিতক 1/2 গুণ করলে m/2, পুরোটা হোল টু দি পাওয়ার মাইনাস m 1/m, এখানে কত পড়েছিল টু টু দি পাওয়ার 1 মাইনাস m/2, যেটা পড়েছিল সেটাকে লিখে দেবো। পয়লানে কি করছি দেখো, পয়লানে করছি কি, এইটা কি নিচে ভাগ আকারে আছে, তাহলে কি উভয় দিক গুণ করি কি হবে, এই একটা জিনিস শিখে রাখো, এখানে একটা আরেকটা জিনিস নতুন আসবে, সেটা দেখো, যদি নিচে দেওয়া থাকে টু টু দি পাওয়ার মাইনাস এ, এটাকে যখন উপরে নিয়ে যাব কি হবে, এটা কি হয়ে যাবে টু টু দি পাওয়ার প্লাস এ, মানে উপরে যে ঘাতটা আছে সেই ঘাতটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কি ছিল ঘাতটা কি ছিল মাইনাস এ ছিল, তার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস থাকলে এখানে উপরে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক একই রকম এখানে কি ছিল +1 ছিল মাইনাস m/2, উপরটায় কী হবে, উপরটাকে আগে লিখে দিচ্ছি টু টু দি পাওয়ার 2m প্লাস হাফ গুণিতক টু টু দি পাওয়ার 1/2 প্লাস m/2 গুণিতক, যখন এটাকে উপরে নিয়ে যাব এখানে কি ছিল +1, তাহলে টু টু দি পাওয়ার -1, এখানে কি ছিল মাইনাস m/2 প্লাস m/2, এই যে বললাম চিহ্ন চেঞ্জ হবে, টু টু দি পাওয়ার কত ছিল 1-এর m, ঠিক আছে। এবার দেখো এখানে 2 গুণ আছে, এখানে 2 গুণ আছে, এখানে 2 গুণ আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যা গুণ 2 গুণ আকারে আছে, যদি গুণ আকারে থাকে কি হবে দেখো, আমরা কি জানি ঘাতে ঘাতে সব যোগ হয়, যদি যোগ হয় তাহলে কত হবে টু টু দি পাওয়ার 2m প্লাস হাফ, প্লাস এখানে কত হবে হাফ, প্লাস m/2 -1, এখানে কত হবে m/2, পুরোটা হোল টু দি পাওয়ার 1-এর m। এবার যদি যোগ করি, হাফ এখানে কত হচ্ছে হাফ আর হাফ যোগ করলে, হাফের সঙ্গে হাফ যোগ করলে কত হবে 1 হবে, তাহলে এটা যোগ করলে 1, এখানে কত ছিল m/2, এখানে কত ছিল m/2, যদি যোগ করি লসাগু কত হবে 2, উপরে দেখো 2 দিয়ে যদি 2কে ভাগ করি 1, 1-এর সঙ্গে গুণ করলে m, এখানে কত হবে এখানেও একই m হবে, তাহলে উপরে কত হচ্ছে 2m, নিচে কত হচ্ছে m, এর নিচে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে m, তাহলে এ দুটোর যোগফল কত বেরাচ্ছে m, আর এ দুটোর যোগফল কত বেরাচ্ছে 1, তাহলে টু টু দি পাওয়ার 2m প্লাস এ দুটোর যোগফল কত হচ্ছে 1, আর এ দুটোর যোগফল কত বেরাচ্ছে দেখো m বেরাচ্ছে না, তাহলে m -1 পুরোটার হোল টু দি পাওয়ার 1-এর m যেগুলো ছিল লিখে দেবো। তাহলে এইখানে +1 এখানে -1 কেটে গেল, এখানে দেখো 2m প্লাস m, তাহলে কত হচ্ছে কটা m হচ্ছে 3m হচ্ছে না, তাহলে যদি 3m হয় টু টু দি পাওয়ার 3m পুরোটা হোল টু দি পাওয়ার 1-এর m, ঠিক আছে। এবার দেখো টু টু দি পাওয়ার 3m পুরোটা হোল টু দি পাওয়ার 1-এর m, সরি 1-এর m ছিল, m ছিল না এখানে 1-এর m, তাহলে কি ঘাতের উপরে ঘাত আছে, ঘাতের উপরে ঘাত তাহলে কি হয় ঘাতে ঘাতে গুণ হয়, তাহলে টু টু দি পাওয়ার 3m গুণিতক 1-এর m, mটা উপরে আছে mটা নিচে আছে কেটে গেল, তাহলে কত হলো টু টু দি পাওয়ার 3-এর সঙ্গে 1 গুণ করলে 3, টু টু দি পাওয়ার 3 মানে মান কত হচ্ছে, মানে 2-এর কিউব কত হয় 8 হয় না, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। আজকের অঙ্ক আমরা এই 2-এর 5 দাগ পর্যন্ত করলাম, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো করব।